my YouTube family, welcome back to another video from Basket D Dental। তো গাছ দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা আবারও চলে এসেছি সেই গোলাপের ভিডিও। তো এই গোলাপ গাছগুলোতে আপনারা আগেই দেখেছেন আমার ফার্স্ট ফ্ল্যাশের ফুল অর্থাৎ প্রথম পর্যায়ের ফুল ফুটে গেছিল এবং দ্বিতীয় পর্যায়ের জন্য গাছকে আমি রেডি করছি, যার মধ্যে এই প্যারাডাইস গাছটি সেকেন্ড ফ্ল্যাশ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমের ফুল। প্রথমে 8টি ফুল ফোটার পরে এখন আপনি দেখতেই পাচ্ছেন যে আমার গাছ ভর্তি ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে রয়েছে, পেছনের দিকেও ফুল রয়েছে এবং অজস্র কড়ি রয়েছে। তো দ্বিতীয় পর্যায়ে কি পরিচর্যা আমি নিয়েছিলাম সেই নিয়েই আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারাও প্রথম পর্যায়ের ফুলের পরে এই পদ্ধতি অবলম্বন করলে দ্বিতীয় পর্যায়ে আপনার গাছেও ফুলে ফুলে ভরে উঠবে। এই ভ্যারাইটিটি লার্জার ফ্রেড, এর নামের সাথে সাইজের সার্থকতা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। এই দেখুন ফুলটি বেশ বড় সাইজের ফুল এবং একে এক হাতে ধরা যাবে না। এই ফুলটিও পরবর্তী ক্ষেত্রে আরও বড় হবে এবং শেপটা দেখুন কি দারুণ। তো প্রথম পর্যায়ের ফুলের যত্নেতে আমরা যা যা নিয়েছিলাম, সেকেন্ড পর্যায়ের ফুলে একটু চেঞ্জেস আসবে। এটি সুইট অ্যাভলাঞ্চি, একসাথে 21টি ফুল ফুটেছিল গাছটিতে এবং দেখতে পাচ্ছেন অবশিষ্ট একটি ফুলই রয়েছে এবং প্রতিটি ডাল থেকে দেখুন ফুল ফুটে যাওয়ার পরে আমি কেটে নিয়েছিলাম এবং কাটার পরে প্রতিটি ডাল থেকে আবারও নতুন বার্ডস আসছে। এই শুটসগুলোর সাথে সাথে নতুন বার্ডসও আসছে। দেখুন প্রতিটি ডালেই এই বার্ডগুলো পাবেন, তবে কিছু ক্ষেত্রে ব্লাইন্ড শুট অবশ্যই পেতে পারেন। ব্লাইন্ড শুট পেলে কোনো চিন্তার কারণ নেই, ওটাও একটা ন্যাচারাল ওয়েতেই হয়ে আসছে। তো কী পদ্ধতি অবলম্বন করেছিলাম সেটাই আমি শেয়ার করি। প্রথমেই যেই কাজটি করবেন, প্রথমে আমাদের লাগবে একটি সিজার এবং হ্যান্ড স্যানিটাইজার। আপনি যে কোনো হ্যান্ড স্যানিটাইজারই ইউজ করতে পারেন। আমাদের করতে কি হবে না, প্রথম পর্যায়ে যে ফুলগুলো ফুটেছিল সেই ফুল ঝরে আসার সময় যেরকম দেখুন এই ফুলটি প্রায় ঝরে আসবে বলে আমার মনে হচ্ছে, এই সাইডগুলো স্পট পড়ে গেছে। তো এই ফুলটাকে আমি কেটে ছেটে দেবো। এই ছেটে দেওয়ার একটি পদ্ধতি আছে, মানে ধরুন আপনি যদি এইখান থেকে এটি ছেটে দেন, এখান থেকে একটি কড়ি বেরোলেও বেরোতে পারে। এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, এখান থেকে কিন্তু একটা শুটস আসছে। এই শুটস থেকে আমার অবশ্যই কুড়ি আসবে, কিন্তু এই শুটসের যেই কুড়িটা আসবে সেই ফুলটা এরকম বড় সাইজের ফুল কিন্তু কখনোই হবে না, এটি ছোট এবং দুর্বল হবে। তাই আমরা কেন নিজেদের গাছে জানা সত্ত্বেও ছোট এবং দুর্বল ফুল নিতে যাব? তো আমরা কি করব, আমরা করব যেখানে 3 পাতার শেষ এবং 5-এর শুরু। দেখুন এখানে 3, এখানে 5 পাতা রয়েছে, অর্থাৎ 3-এর শুরু এবং 5-এর শেষ। এই পর্যায় থেকে যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে এইখান থেকে যেই সমস্ত শুটস আসবে সেগুলো পরিপক্ক এবং তার থেকে ভালো হেলদি গাছের ফুল আমরা পাবো। তো এইভাবেই আমরা প্রতিটি গাছের মানে প্রতিটি ফুল ফুটে যাওয়ার পরে প্রত্যেকটি গাছ থেকে 3-এর শেষ এবং 5-এর শুরু বা 5 পাতার পরে অর্থাৎ 5 পাতারও 1-2টি পাতা রেখে আমরা গাছগুলোকে কেটে দেবো। কেটে দেওয়ার আগে শুধুমাত্র একটি পদ্ধতি অবলম্বন করব। আমরা যেই সিজার নিয়েছি সেই সিজারে একটু হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নেব। এই স্যানিটাইজার লাগানোর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের সিজারে যদি কোনো জীবাণু থেকে থাকে, এই স্যানিটাইজার আমাদের জীবাণু দূর করতে সাহায্য করবে। এই অল্প একটু স্যানিটাইজার নিয়ে ভালো করে সিজারে মাখিয়ে আমরা 3-এর শেষ এবং 5-এর শুরু এরকম জায়গা থেকে ডালগুলোকে কেটে দেবো। দেখুন আমার এখানে সবকটাই 5 পাতা রয়েছে। এবার আপনার প্রশ্ন হতেই পারে যে আমি তো বললাম যে 3-এর শেষ এবং 5-এর শুরু, অর্থাৎ এইখান থেকে কাটলেই হবে। অবশ্যই এখান থেকে কাটলেই হবে এবং এখানে একটি আমি শুটসও দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে এখানেও শুটস এবং এখানেও শুটস রয়েছে। তো যত নিচের দিকে শুটস নেব আমার গাছ তত পরিপক্ক হবে। এই কথা ভেবে আমি এইখান থেকে এই ডাল ফুলটিকে কেটে নেব। এই ফুল কেটে নেওয়ার পরে এগুলো আপনি ফ্লাওয়ার ভেসেও সাজিয়ে রাখতে পারেন বা দেবতার চরণেও দিতে পারেন, যার যেরকম চয়েস। এইভাবে ফুলগুলোকে কেটে নিলে আমরা সেকেন্ড পর্যায়ের ফুলের জন্য খুব তাড়াতাড়ি তৈরি হব এবং প্রথম পর্যায়ে আমার যতগুলো ফুল ফুটেছিল দ্বিতীয় পর্যায়ে তার থেকে বেশি ফুলই আমরা পাবো।
এই আমার সুইট অ্যাভলাঞ্চে যেখানে 21টা ফুল ফুটেছিল, এর ক্ষেত্রেও দেখুন 3 আর 5 একই জায়গায় মোটামুটি রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা শুটস রয়েছে, জানি না ক্যামেরার মধ্যে দিয়ে এটা দেখা যাচ্ছে কিনা। তো আমি এখানে যে বাঁধা অবস্থাটা রয়েছে এই বাঁধা অবস্থা থেকে কাটবো, অর্থাৎ এর নিচের শুটটি নেব। এই শুটটি মানে আমার ছুরির 7 দিকটা যেখানে রয়েছে এখানে একটা শুটস রয়েছে, এই শুটসটি আমি না নিয়ে এর পরের শর্টসগুলো থেকে আমি নেব। তো এইভাবে আমি কেটে নিয়ে ফুলগুলোকে রেখে দেবো এবং এরপরে যখন আমার গাছ কাটা হয়ে যাবে, সরি গাছ নয়, ফুল আমার এরমভাবে কাটা হয়ে যাবে, এরপর থেকেই আমি সাপ্তাহিক রুটিনে আবারও শুরু করে দেব আমার মিক্স ফিডিং। মিক্স ফিডিংয়ে যেগুলো আমার ছিল সেই খাবার আমার ততদিন চলবে যতদিন না গাছে এরকম কড়ি দেখা যাচ্ছে। এই অবস্থায় যখন আমি গাছের কড়ি দেখতে পারবো তখন থেকে আমি মিক্স ফিডিংটা আবারও বন্ধ করে দেব। দেখুন এখানে এই গাছটাতে কুড়ি কেটে নেওয়ার পর আমি মিক্স ফিডিং চালু করেছিলাম এবং এই অবস্থায় কড়ি চলে আসার পরেই আমি মিক্স ফিডিং বন্ধ করে দিয়েছি। এই মুহূর্তে মানে এমতো অবস্থায় গাছ যখন সেকেন্ড পর্যায়ের জন্য আপনি গাছ কেটে নিয়েছেন, মানে ডাল কেটে নিয়েছেন এবং নতুন নতুন শর্টস আসছে, শুটস আসার পরে আপনি খাওয়া মানে শুটস আসার আগে থেকেই খাওয়া স্টার্ট করেছেন এবং কড়ি চলে এসেছে এই অবস্থায়, এরপরে শুধুমাত্র গাছে জল এবং কনফিডার কাকা সুপার সোনাটা এগুলো স্প্রে করতে থাকবে। আশা করি ফার্স্ট পর্যায়ের ফুল থেকে সেকেন্ড পর্যায়ের ফুল আরও দারুণ হবে এবং এই পদ্ধতি অর্থাৎ 3 পাতার শেষ এবং 5 পাতার শুরু এরকম অবস্থা থেকে গাছ কেটে নেওয়ার পরে আপনি আপনার গাছে খুব ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটির মাধ্যমে যদি কিছু ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন এবং বিভিন্ন জৈবিক পদ্ধতিতে কিভাবে বাগান ভরিয়ে তোলা যায় তার সমস্ত ইজি ট্রিক্স আমি শেয়ার করব। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গরম এবং গরমের সাথে সাথেই আসতে চলেছে আমাদের পদ্মরানী। তো সেই পদ্ম নিয়েও বিভিন্ন রকমের ভিডিও আপনারা পেতে থাকবেন। চ্যানেলের পাশে এবং আমার পাশে থাকার অনুরোধ আপনাদের সকলকেই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজের পাশে থাকবেন। ধন্যবাদ।